হ্যালো ভাই বগুড়া, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ঘটনা যা হয়েছে সেটা বলতেছি। মেহেদী হাসান হৃদয় কিন্তু তার প্রথম সিনেমাতে কিন্তু পাইছিল মেগাস্টার কিং খান শাকিব খানরে। আর সেই বরবাদ সিনেমা কিন্তু একবারে সবকিছু তুল কালাম করে ফেলছে। কিন্তু এবার বরবাদ সিনেমার পর এই মেহেদী হাসান হৃদয় কিন্তু নতুন কোনো সিনেমাতে এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হয় নাই। তবে রিয়েল এনার্জির যে প্রোডাকশন হাউস, সেখান থেকে শোনা যাইতেছে নতুন একটা সিনেমা আসতে পারে এই তো 2026 সালে রোজার ঈদে। তো এখানে কিন্তু পছন্দের একবারে শীর্ষে আছে শরীফুল রাজ এবং আরফিন শুভ। কিন্তু মেহেদী হাসান হৃদয়ের কিন্তু এখানে আরেকটা পছন্দ আছে, আর সেটা কি? সেটা হলো আমাদের সবার প্রিয় সিয়াম আহমেদ। তবে কি মেহেদী হাসান হৃদয় এবার শাকিব খানের সঙ্গে টক্কর দেওয়ার জন্য সিয়াম আহমেদরে নিয়ে নতুন একটা কিছু করতে আসতেছে? তবে ভাই আমার কাছে মনে হয় মেহেদী হাসান হৃদয় যে মানের একজন ডিরেক্টর, সে কিন্তু টক্কর একটা দিলেও দিতে পারে। তবে শাকিব খানের সিনেমার সাথে যে টক্কর দিব এটা কিন্তু আমার তেমন একটা বিশ্বাস হয় না। কারণ সিনেমা সবগুলাই সমান হয়। সিয়াম আহমেদের কিন্তু একটা আলাদা ফ্যান পেজ আছে, শাকিব খানের কিন্তু আলাদা একটা ফ্যান পেজ আছে। তবে কার ফ্যান বেশি কার কম, এই বিষয়ের উপরেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে। দেখুন, শাকিব খান কিন্তু অনেক পুরাতন একজন নায়ক, আর সিয়াম আহমেদ সে কিন্তু ধরতে গেলে নতুন। কিন্তু সিয়াম আহমেদের কিন্তু ফ্যান বেসটাও মোটামুটি বড় আছে। আর মেগাস্টার কিং খান শাকিব খান তারা কিন্তু সবাই সম্মান করে। আরফিন শুভ বলেন, সিয়াম আহমেদ বলেন, শরীফুল রাজ বলেন, তারা কিন্তু একটা কথা বারবার বলে, আরে ভাই, যে মানুষটা 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে একা টাইনে নিয়ে যেতেছে, তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো এত দুঃসাহস আমাদের নাই। তবে আবার দেখা যাক রিয়াল এনার্জি তাদের নতুন প্রোডাকশন হাউসের নতুন সিনেমা কি নিয়ে আসে। তবে এটা কনফার্ম যে মেহেদী হাসান হৃদয় সিয়াম আহমেদ নিয়ে কিন্তু নতুন একটা সিনেমা নির্মাণ করতে যেতেছে। তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষরা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।